আমার ওই দিন সাইকেলটা আর কসমেটিকে আর সোনার গোল্ডে এগুলো দিয়ে পাঠাইছে, 10,000 টাকা দিব। আমি তো জানি না এটার ভিতরে অস্ত্র আছে। কোথা থেকে আনছেন এটা, কেন আনছিলেন? আমি দুবাই থেকে আসছিলাম, এটা আমি ট্রেন নিয়েছি, আমি জানি না এটার ভিতরে এটা আছে। এটা কে দিছে আপনাকে? আমার বাসায় একজন শিবলু নামে। কেন আনছেন এটা? আমরা তো আসা যাওয়া করি, কেক মাল নেই। আচ্ছা, ওই যে কেক নিয়েছিলাম। এর বিনিময়ে আপনি কত টাকা পেয়েছিলেন? জি, এর বিনিময়ে আপনি কত টাকা পেয়েছেন? আমি ওই ফুল প্যাকেজ আর কি, আমার আসা যাওয়ার টিকিট আর কসমেটিক, সাইকেলটা আর স্বর্ণ ছিল 100 গ্রাম, 2টা মোবাইল, একটা ল্যাপটপ, সব মিলিয়ে আমার 10,000 টাকা দিত। 10,000 টাকা? জি। 10,000 টাকার জন্য এটা আনছেন আপনি? আমি তো জানি না এটার মধ্যে এটা আছে। নিয়ে আনা যাওয়াই করতেন সবসময়? না, আমরা সবসময় কসমেটিক এগুলোই নিয়ে আসতাম। উনি আমার ওই দিন সাইকেলটা আর কসমেটিকে আর সোনার গোল্ডে এগুলো দিয়ে পাঠাইছে, 10,000 টাকা দিব। আমি তো জানি না এটার ভিতরে অস্ত্র আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গত রাতে আমাদের কাস্টমস কর্তৃপক্ষ নূর হুসাইন নামে এক ব্যক্তির কাছ থেকে একটি এয়ারগান, প্রায় এয়ারগানের পার্টস, সেটা এফএক্স এয়ারগান, এটা কাস্টম কর্তৃপক্ষ জব্দ করে এবং ওই যে আগমনী নূর হোসেন, তিনি ওই এয়ারগানের যে যথাযথ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অবলম্বন করে উনি এয়ারগানটা আমদানি করেননি এবং কাস্টমস কর্তৃপক্ষকে না জানিয়ে উনি যখন এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় ওনার পথরোধ করে এবং ওনার কাছ থেকে এই এয়ারগানটা জব্দ করে।